ভারতের যুব ফেডারেশন ডিওয়াইএফআই এর ভগবানগোলা লোকাল কমিটির উদ্যোগে জনকল্যাণে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। স্থান ভগবানগোলার সুবর্ণমৃগী এলাকায়। রক্তদান মহৎদান, কি বলেছেন সিপিআইএম নেতা শফিকুল ইসলাম, শোনাবো আপনাদের। যুব ফেডারেশন ডিওয়াইএফআই ভগবানগোলা দক্ষিণ লোকাল কমিটির রক্তদান শিবির ছিল সুবর্ণমৃগী মিতালি সংঘ ক্লাব প্রাঙ্গণে। আপনারা জানেন এই সময়কালে গোটা দেশ এবং গোটা রাজ্য যেই সময়কালে আমরা দাঁড়িয়ে রক্তদান শিবির করছি, একদিকে হিন্দু এবং মুসলিমকে তারা বিভাজন করার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রক্তদান শিবির করছি। আমরা সম্প্রীতির বার্তা দিতে চাইছি মানুষের কাছে যে হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো বিভেদ নয়। হিন্দু মুসলমান ভাই ভাই, একই বৃন্দের দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তাই আমরা এই রক্তের মধ্যে কোনো জাত খুঁজে পাই না। আমরা একটাকে রক্ত, একজন হিন্দু, একজন মুসলিম, একজন খ্রিস্টান, যে কেউ নিতে পারে, যে কোনো ধর্মে হতে পারে, যে কোনো রাজনৈতিক দলে হতে পারে। তাই আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রতি বছর তার জেলার ক্যালেন্ডার অনুযায়ী রক্তদান শিবির করে থাকে। আজকেও আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই ভগবানগোলা দক্ষিণ লোকাল কমিটি এই রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করলাম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিওয়াইএফআই ভগবানগোলা দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক। শিবির এটা হচ্ছে মানুষের দান, বিভিন্ন কোয়ালিটির দান থাকে। 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়ে যে আত্মীয়তা বোধ পাওয়া যাবে, তার চেয়ে 1 ফোঁটা রক্ত দান করে অনেক 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 গুণ বেশি সাফল্য পাওয়া যাবে। রক্তদানটা অমূল্য সম্পদ। দর্শক, এখানে আমার কাছে তার ভাষা নেই। সত্যি বলতে কি, আজকে রক্তদান, যাই হোক, প্রথমে আমি যারা এর আয়োজক, যারা আহ্বায়ক, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট, তাদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাই। এবং এই ধরনের দামল ছেলেরা চোখের এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের, মানুষের প্রয়োজনের, মানুষের দেহের, মানুষের সংসারের, মানুষের দেশের বিভিন্ন কাজের এই ধরনের যদি সহযোগিতা, এই ধরনের সহানুভূতি, এমনি করে ঝাঁপিয়ে পড়া থাকলে কিন্তু দেশের সমস্যার সৃষ্টি হয় না। ভগবানগোলা ডিওয়াইএফআই যে দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবির আজকে হওয়ার কথা ছিল এবং মধ্য গগনে চলছে। আর এই রক্তদান শিবির করতে গিয়ে যে সংগঠন করছে, এর একটু পুরনো ইতিহাস যদি আমরা একটু তুলে ধরি, তাহলে দেখব একটা সময় আমরা 1998-99 এই পিরিয়ডটাতে